সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভূ সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার। দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্য বিএনপির সাধারণ কয়সর এম আহমদ তিনি সিলেটের মাটিতে পা রেখেছেন। দীর্ঘ এক যুগ আওয়ামী লীগ সরকারের দমন, নিপীড়ন, নির্যাতনের কারণে দীর্ঘদিন ধরে তিনি দেশের মাটিতে পা রাখতে পারছিলেন না। এবার আওয়ামী লীগ সরকার পতনের পর এখন কিন্তু দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ তিনি দেশের মাটিতে তথা সিলেটের মাটিতে পা রেখেছেন এবং তাকে বরণ করে নিতে সিলেট সহ বিভাগের 4টি জেলার বিভিন্ন স্তরের হাজার হাজার নেতা কর্মী এখানে তাকে শুভেচ্ছা জানাতে বরণ করে নিতে সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন। এখানে কি পরিমাণ নেতাকর্মী আপনারা দেখতে পাচ্ছেন, হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। তাকে বরণ করে নিতে সিলেট নয়, শুধু সিলেট জেলা এবং মহানগর বিএনপি নেতৃবৃন্দের পাশাপাশি সিলেটের সব কয়টি জেলা এবং উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী তাকে বরণ করে নিতে এসেছেন এবং নেতাকর্মীদের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ তিনি সহ 85 জন নেতাকর্মীকে সাথে নিয়ে, অর্থাৎ তার সফর সঙ্গী হয়েছেন। তার সাথে কিন্তু আরো 85 নেতাকর্মী বিএনপির বিভিন্ন স্তরের যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির আরো 85 জন নেতাকর্মীকে নিয়ে, অর্থাৎ বিশাল একটি বহরকে নিয়ে তিনি কিন্তু সিলেটের মাটিতে পা রাখলেন। এবং আপনারা দেখছেন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণ আগেই তিনি অবতরণ করেছেন এবং তাকে বরণ করে নিতে সিলেট জেলা, মহানগর বিএনপি সহ সিলেটে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বাসের সাথে তাকে বরণ করে নিচ্ছেন। দীর্ঘদিন আসলে শেখ হাসিনা সরকারের দমন, পীড়ন এবং নির্যাতনের কারণে বিএনপির এই নেতা তিনি দেশের মাটিতে আসতে পারেননি বা পৌঁছতে পারেননি। তবে এইবার আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর কিন্তু তিনি সিলেটের মাটিতে তথা দেশের মাটিতে পা আসলে নেতাকর্মীরা, হাজার হাজার নেতাকর্মীরা উচ্ছ্বসিত। দীর্ঘ এক যুগের পর বিএনপির এই নেতাকে তাদের পাশে পেয়ে তারা কতটুকু উচ্ছ্বসিত সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, পুরো বিমানবন্দর এলাকায় একটি সাজ রব উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ফুল দিয়ে বিএনপির নেতাকর্মীরা, কিছুক্ষণ আগে আমরা দেখেছি সিলেট জেলা, মহানগর বিএনপি এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিএনপির তাকে বরণ করে নিয়েছেন ফুল দিয়ে। এবং বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের গেট থেকে বের হওয়ার পরপরই এখন কিন্তু নেতাকর্মী বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় তিনি সিক্ত হচ্ছেন। কেউ বা তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, কেউ তার সাথে হাত মেলাচ্ছেন। অর্থাৎ
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে দীর্ঘ 1 যুগ পরে যুক্তরাজ্য বিএনপির শতাধিক নেতা কর্মী আজকে এবং প্রবাসী বাংলাদেশিরা নতুন স্বাধীন এই বাংলাদেশে আমরা এসেছি। আজকে এই বাংলাদেশে এসে আমরা প্রবাসে থেকেও এই জালিম মাফিয়া খুনি হাসিনার বিরুদ্ধে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। দীর্ঘ 17 বছর আন্দোলনের ফসল, 17 বছর আন্দোলনের শেষ পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ পর্যায়ে আমরা আরেকটি স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা দেশনায়ক তারেক রহমান 17 বছর আগে শুরু করেছিলেন। তাই আমরা সফল হয়েছি। আজকে প্রবাসে আন্দোলন করার ফলে সিলেটে এসে আমরা দীর্ঘ 12 বছর এই দেশে আসতে পারি নাই। আজকে এসে আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে আন্তরিকতা দেখে আমরা অভিভূত। আজকে আমাদের দীর্ঘ 17 বছরের কষ্ট আমরা ভুলে গেছি। আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন গণতন্ত্র মুক্তির জন্য আমরা আন্দোলন করেছি। আমরা একটি আংশিক বিজয় হয়েছে, পুরোপুরি বিজয়ের জন্য আমরা প্রস্তুত হতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কথা বলছিলেন প্রবাস ফেরত বিএনপির নেতা কয়সর এ মাহমুদ। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং এই যে দীর্ঘ 15 বছর আওয়ামী সরকারের শোষণ, নিপীড়ন, নির্যাতন, তার বিরুদ্ধে আজকেও কথা বললেন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে সেটিরই পুনর্ব্যক্ত করলেন তিনি এবং নেতা কর্মীদের ভালোবাসায় তিনি সিক্ত এবং এই যে দীর্ঘ 15 বছরেরও বেশি সময়ের দমন, নিপীড়ন, নির্যাতনের কথা তিনি বলছেন যে নেতা কর্মীদের ভালোবাসায় সে তার সবটুকুই তিনি ভুলে গিয়েছেন এবং তাদেরকে নিয়ে আগামীতে কাজ করে যেতে চান, নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি ভূমিকা রাখতে চান, এমনটাই কিন্তু প্রত্যাশা করেছেন। এখন পর্যন্ত হাজার হাজার নেতা কর্মী তার আগমনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, তাকে বরণ করে নিচ্ছেন। দর্শক, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সম্পৃক্ত ছিলাম আমি নিবেন্দু তালুকদার। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এ মাহমুদ তিনি দেশের মাটিতে পা রেখেছেন এবং তাকে বরণ করে নিতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে হাজার হাজার নেতা কর্মী তারা কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়েছেন, বরণ করে নিয়েছেন। এবার তার কিন্তু সাথে 85 জন নেতাকর্মী আরো বিএনপির বিভিন্ন পর্যায়ের ছিল এবং তাদেরকে নিয়ে তিনি সুনামগঞ্জ নিজ এলাকা জগন্নাথপুরের দিকে যাওয়ার কথা রয়েছে। দর্শক, এখনকার মতো এই ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।